ডিজিটাল মার্কেটিং। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের যত ভিডিও আছে আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়ে আমি সবথেকে বেশি ভিডিও বানাইছি। এর কারণ হইল আপনাদের এই বিষয়টা নিয়ে যখন আমি ভিডিও দিই আপনারা হয় কমেন্টসে নাইলে মেসেজে এসে বলেন ভাইয়া পুঁজি ছাড়া কীভাবে ফ্রিল্যান্সিং করব। আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার দুইটা জিনিস থাকা লাগবে, এক হইল টাকা, দ্বিতীয় হইল মেধা। এখন বলতে পারেন অনেকেই তো দেখাইতেছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ইত্যাদি ইত্যাদি ডিসি, হ্যাঁ করতে পারবেন, কিন্তু ওইটা করতে গেলে ওইটার বেসিক শিখতে হবে, কোর্স করতে হবে, কোর্সের ফি তো লাগতেছে, ফ্রি তো আর হচ্ছে না। আর দ্বিতীয়ত হইল ডিজিটাল মার্কেটিং, এটা করতে গেলে আপনার প্রোডাক্ট কেনার জন্য অ্যাড করার জন্য অবশ্যই টাকা লাগবে, দুইটার ক্ষেত্রেই টাকা লাগবে। আপনি ফ্রিল্যান্সিংয়ের অন্য পার্ট যদিও করেন ওইটাও টাকা লাগবে, ডিজিটাল মার্কেটিং করলেও টাকা লাগবে, তো টাকা অবশ্যই লাগবে। এখন ওই সব কোর্স শিখতে কোনো কোর্স, যেমন বাংলাদেশের বড় বড় যারা এই বিষয়ে ভিডিও বানায় তাদের কোর্সের কথাই যদি আমি আপনাদের বলি, তাদের এক একজন থেকে যদি এক একটা কোর্স কিনতে যান 10,000, 20,000, 30,000 এমন টাকাও লাগতে পারে। কেউ তো 26,000, 27,000 টাকাও নিতেছে না কোর্সটার নাম করে। এই কোর্সটাই মূলত তাদের ব্যবসা আমি মনে করি আর কি। তো যাই হোক, কোর্সের থেকে এত টাকা নিতেছে, তো ওইখানে আপনার কি টাকা খরচ হইতেছে না? হচ্ছে। আর ডিজিটাল মার্কেটিং আমি কি বলছিলাম, আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়েও শুরু করতে পারবেন ডিজিটাল মার্কেটিং। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক নিয়ে কথা বলবো, এবং শেষে এমন একটা পার্ট আছে যেই পার্টটা যদি আপনারা শুনেন আমি অবশ্যই শিওর, মানে একবার 100% শিওর এই চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা নিজেরাই করে ফেলবেন। তো কেন সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো প্রথমত ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি? ডিজিটাল মার্কেটিং জানতে গেলে মার্কেটিং জানতে হবে, মার্কেটিং জানতে গেলে আপনার সেলস সম্পর্কে ধারণা থাকতে হবে। এই নিয়ে আমি আগেও একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, আজকে একটু শর্টকাটে বলি। সেলস, আপনি কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হয় ডিজিটাল হোক বা ফিজিক্যাল। এখন ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হলো ধরেন আমি ভিডিও এডিট করি ক্যানভা দিয়া, বা থাম্বনেল এডিট করি ক্যানভা দিয়া। তো ক্যানভার দুটো টুলস হয়, একটা হলো ফ্রি টুলস আর একটা হলো পেইড টুলস। পেইড টুলস আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন, ফ্রি টুলসে সব পারবেন না। তো ওই পেইড টুলসটা যদি আমি কিনে নিই তো ওইটাই কিন্তু আমি সেল করতে পারবো। মানে আমি একলা কিনলে ওই জিমেলটার মাধ্যমে আমি আরও 1,000 জন মানুষ, 20,000 জন মানুষের কাছে সেল করতে পারবো। ওইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে ধরেন এই যে এটা একটা হেলমেট সাইকেল চালানোর জন্য, তো এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে। আবার ডিজিটাল প্রোডাক্টে আরেকটা ধারণা দিই, ধরেন আপনি কারো থেকে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিনতেছেন, ওইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আবার ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে এই যে রিমোট, টিভির যে রিমোট, এটা আপনি হাতে ধরতে পারতেছেন, মানে এটা ফিজিক্যাল। আর ডিজিটাল আপনি ধরতে পারতেছেন না বাট ব্যবহার করতে পারতেছেন। তো দুইটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু পার্থক্য হলো একটা আপনি ধরতে পারবেন আরেকটা ধরতে পারবেন না। তো এইটা হলো আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা। এবার আসি সেলস, মানে সেলস যে করবে। সেলস করার আগে একটা উপায় ছিল, ওই একটা উপায় হলো, মানে আগে দুটো উপায় ছিল, একটা হইল মার্কেটিং, দ্বিতীয়ত হইল দোকান। তো দোকানে প্রোডাক্ট নিলেই সেল হবে না, ওই প্রোডাক্টটা সম্পর্কে মার্কেটিং, মানে মানুষকে জানাতে হবে। মার্কেটিংয়ের মূল মিনিংটা যদি আমি আপনাদের বলি, আপনার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, এটার ভিতরে উপকারিতা কি, এটা দিয়ে মানুষের উপকার কি হবে, মানুষ এটার ভিতরে কি পাবে, মানুষ এটা কেমনভাবে কমফোর্ট করবে, A to Z মানুষকে জানাবেন। মানুষ যদি আগ্রহী হয় তাহলেই এটা কিনবে। এটাকে বলা হয় মার্কেটিং। যখন মার্কেটিং করবেন তখন আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনবেন, অথবা কিনবে না। তো মার্কেটিং সম্পর্কে আমি আপনাদের কিছুটা ধারণা দিলাম। এবার আসি ডিজিটাল মার্কেটিংটা কি। ওই একই কথা, আপনি মার্কেটিং এই যে এটা আপনার দোকান, তো দোকানের প্রোডাক্ট সেল করবেন। ধরেন এই রিমোটটা আপনি সেল করবেন, ঠিক আছে। এই রিমোটটা সেল করার জন্য অবশ্যই আপনার এই রিমোট সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে, মানুষ জানবে। তো এইটা কীভাবে করে আপনারা দেখবেন, যারা দোকানে মাল, মানে দোকানে যারা প্রোডাক্ট সেল করে তারা কিন্তু প্রোডাক্টগুলো নেয়, ওই কয়েকজন যাইয়া সাপ্লাইয়ার বলে তাদেরকে, সাপ্লাইয়াররা যায় বলে ভাই এই প্রোডাক্ট নাম আসছে এটা নিতে পারেন, এই যারা প্রোডাক্টগুলো দেয়। আবার আপনারা ইয়াতে টিভি চ্যানেলে কিন্তু অ্যাডও দেখেন প্রোডাক্টের, ওইগুলো হলো মার্কেটিং। ওই মার্কেটিংটা যখন করে তখন মানুষ যায় দোকানে প্রোডাক্টটা খুঁজে। তো এইটা হলো মার্কেটিং, নর্মালি মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হলো ওই মার্কেটিং, এটাকেই আপনি ডিজিটালাইজেশন করবেন, মানে আপনি ওই আগেই আপনি ডিজিটালাইজেশন কইরা বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, মানে বিভিন্ন যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন। এইটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। সোজা কথায় আমি আপনাদের বলি, এই যে যারা আপনাদের কাছে কোর্স সেল করে, আপনারা ফেসবুকে ঢুকলে স্ক্রল করলে দেখেন না এই কোর্স করেন, এতদিন এত টাকা কামাবেন, ফ্রিল্যান্সিংয়ে এত। আরও শর্টকাটে যদি বলি, দারাজ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন কি কিনেন না। দারাজ থেকে যে প্রোডাক্ট কিনেন, দারাজ হলো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে একটা ডিজিটাল দোকান না, ওইটা একটা দোকান না, ওইটা হলো একটা ডিজিটাল মার্কেট, মানে মার্কেটে যা যা থাকে দারাজে তা আছে।
আর ডিজিটাল মার্কেট দ্বারা সম্পর্কে আপনি জানছেন কীভাবে? কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো অ্যাডভার্টাইজ দেখে। তো অ্যাডভার্টাইজগুলো কই দেখছেন? টিভিতে হয়তো 2-1টা দেখছেন, বাকি সব কিন্তু ফেসবুক, ইউটিউবের মধ্যেই দেখছেন। ওইটাকে বলা হয় মার্কেটিং। এখন সোজা ভাষায় যদি বলি, বলে না ফিজিক্যাল, আপনি এই প্রোডাক্টটা সেল করবেন ডিজিটালি, আপনার কোনো দোকান নেই, কিচ্ছু নাই, ঘরে বসে সেল করবেন। এর জন্য কী করতে হবে? ডিজিটাল মার্কেটিং করতে হবে। প্রোডাক্ট সম্পর্কে এরকম একটা ভিডিও বানাইতে পারেন, সুন্দর করে ছবি তুলতে পারেন। ছবি তোলার পর সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড চালায়া, এবং কয়েকটা সিক্রেট টুলস আছে যেগুলো আপনারা সামনে জানতে পারবেন। সেই টুলসগুলো ব্যবহার করে সেই প্রোডাক্টটাকে আপনি ডিজিটাল ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন। ওইটাই হলো ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং বা ডিজিটাল প্রোডাক্ট সেলিং। আর সোজা কথায় যদি বলি, ই-কমার্স প্রোডাক্ট সেলিং। তো সব বিষয় কিন্তু ঘুরে ফিরে একটাই, প্রোডাক্ট মার্কেটিং প্লাস সেলিং। মার্কেটিং করবেন সেল করার জন্য, আবার সেল করবেন মার্কেটিংয়ের জন্য, মানে দুইটা মানে 180 কথা। এখন সেল করবেন মার্কেটিংয়ের জন্য কেন জানেন? সেল যখন আপনি করবেন, মার্কেটিং হয়ে যাবে আপনি। যেমন এই প্রোডাক্টটা, যেমন আমার প্রোডাক্টটি 𝗙𝗢𝗟, এটা সেল করতেছি আমি, একবারে কম রেটে দিচ্ছি কেন? আমার ব্র্যান্ড প্রমোশন। যখন মানুষ ধরেন 𝗙𝗢𝗟 যদি রিমোট নেই, ধরেন 𝗙𝗢𝗟 রিমোটটা, এই রিমোটটা যখন মানুষ কিনবে এত কম দামে, দেখবে খুবই ভালো, তখন তার মাথায় গেটে যাবে কি রে, এই কোম্পানির নাম তো 𝗙𝗢𝗟। ঠিক তখনই সে ভালো একটা প্রোডাক্ট আপনার থেকে নেবে। তো এইসব সব খুঁটিনাটি যত বিষয় আছে, এগুলো নিয়ে আজকে থেকে যে অ্যানাউন্সমেন্টটা ছিল করে দিই। আজকে এই ভিডিওর পর থেকে আগামী 1.5 মাস পর্যন্ত আমি আপনাদের ফ্রিতে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাবো। এবং ডিজিটাল মার্কেটিং করতে বেশ কিছু টুলসের প্রয়োজন হয়, যেমন এক্সেল টুলস, তারপর গুগল শিট টুলস, তারপর আপনার ফানেল, তারপর বিভিন্ন ধরনের এক্সটেনশন, সব কিছু আমি আপনাদের ফ্রিতে দিব। এখন ফ্রিতে দেওয়ারও কিছু কারণ আছে, আমার ব্র্যান্ড প্রমোশন এবং আমার ফেস ভ্যালু প্রমোশন। তো এই দুইটার জন্য আমি আপনাদের ফ্রিতে দিব। ফ্রি করার জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে থাকতে হবে। সবগুলো ক্লাস আমি ইউটিউবে ভিডিও আকারে দিব না, যেগুলো মেইন ক্লাস ওইগুলো আমি আপনাদের আমার মিটের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে আপনাদের আমরা মিট করব, মিট ক্লাসের মাধ্যমে সেগুলো দিব। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিওগুলো ইউটিউবে আমরা দিব, বাট লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এটা যদি প্রশ্ন থাকে সরাসরি আমার কাছে জিজ্ঞেস করতে পারবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ক্লাস এখন থেকে মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আমার টার্গেট হলো এই 1.5 মাসে আমি প্রায় 1000 পারবো না, 500 জন ডিজিটাল মার্কেটার তৈরি করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। কোর্সটি করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।